প্রিয়তমা দেখার পরে সাকিবিয়ানদের একটা বড় রকমের চাওয়া এটা যে আবার আমরা কবে সাকিব ভাইয়ার সঙ্গে ইধিকা পলকে দেখতে পাবো, বড় পর্দায় আবার তারা কবে জুটি বেঁধে ফিরবেন। এই অপেক্ষা মোটামুটি কয়েক লক্ষ সাকিবিয়ানদের হয়তো। আর একটা জিনিস তো বলেছি, সাকিব ভাইয়া কিন্তু সাকিবিয়ানদের চাওয়া পাওয়ার জন্য তিনি অনেকটা চেষ্টা করেন, তিনি কিন্তু প্রায়োরিটি দেন, তিনি প্রাধান্যতা দেন যে সাকিবিয়ানরা কি চাইছে। আবার একবার প্রমাণ হলো সেটা। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে আমার সালাম নেবেন। আমি বাড়িতে ফিরে একটা বিন্দুও বসিনি, বিশ্বাস করুন। আমি এসেই আগে এই ভিডিওটা শ্যুট করতে শুরু করেছি। আমি ভিডিওটা শুরুর প্রথমেই যাকে ধন্যবাদ জানাতে চাই তার নাম হচ্ছে শিমুল। শিমুলকে নিশ্চয়ই আপনারা সকলে চিনবেন, সে একজন সাচ্চা সাকিবিয়ান এবং আমার এই বিষয়টা এত ভালো লেগেছে। শিমুল নিজে এই ভিডিওটা শ্যুট করার আগে ও আমাকে ফোন করে জানায় পুরো বিষয়টা, এবং আমি কিন্তু শিমুলের কাছ থেকেই অবগত হই। কিন্তু যেহেতু তখন আমি রাস্তায় জ্যামের মধ্যে ফেঁসেছিলাম, গাড়িতে বসে ওইভাবে ভিডিও করা আমার পক্ষে পসিবল হয়নি, তাই আমি জাস্ট বাড়িতে ঢুকে একটা মুহূর্তও অপেক্ষা না করে এই ভিডিওটা শ্যুট করতে বসেছি। আবার আমরা বড় পর্দায় সাকিব ইধিকা জুটিকে দেখতে চলেছি বন্ধুরা। ইয়েস, প্রিয়তমার পরে আবার এই জুটি রেকর্ড সৃষ্টি করার পরে আবার এই জুটি বড় পর্দায় ফিরছে, আবারও প্রযোজক আরশাদ আদনানের হাত ধরে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং এই ছবিতে প্রডিউসার হিসেবে থাকছেন আরশাদ আদনান। তোমরা বুঝতেই পারলে, আজকেই নাকি প্রযোজক সমিতিতে এই ছবিটা নথিভুক্ত হয়েছে বলে এমনটাই শোনা যাচ্ছে। এবং এই ছবিটার নাম বেশ একটা কনফিউশন আছে আমার মধ্যে পার্টিকুলার টাইটেলটাকে নিয়ে। আমি শিমুল ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম সেটা শুনলাম যে লাইট অ্যাঙ্গেল। শিমুল ভাই আমাকে এটা বলল। এখন এটা লাইট অ্যাঙ্গেল না হয়ে হতে পারে নাইট অ্যাঙ্গেল, আবার হতে পারে নাইট অ্যাঞ্জেল, তবে ধারে কাছেই কিছু একটা নাম। আপাতত এই নামটাই নথিভুক্ত হয়েছে, কিন্তু ভবিষ্যতে পরবর্তী সময় নামটা পরিবর্তিতও কিন্তু হতে পারে। এবং শুধুমাত্র ইধিকা পল নয়, এর বাদেও আরও দুজন নায়িকা থাকবেন। মানে এই ছবিতে টোটাল 3 জন নায়িকা থাকবেন এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং এই ছবিটাও একটা বিশাল বড় বাজেটের ছবি হতে চলেছে। ইতিমধ্যে সাকিব ভাইয়া তার কাজ নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। একদিকে দরদের শুটিং শেষ করেছেন, তারপর রাজকুমার ছবির শুটিং শেষ করেছেন, এখন মোস্ট প্রবাবলি তিনি রাজকুমারের পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত। এরপরেই তিনি এই মাসেই চলে যাবেন চেন্নাইতে, অর্থাৎ হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটিতে শুরু হবে তুফানের শুটিংয়ের কাজ। তো ভাবো, তারপরে মে মাসে যে প্রজেক্টটার কথা আমরা শুনতে পাচ্ছিলাম যে আবারও আরশাদ আদনান ভাইয়া প্রডিউস করবেন একটি নতুন ছবি, এইটা কিন্তু সেই ছবিটাই যে ছবিটার নাম আপাততর জন্য শোনা যাচ্ছে লাইট অ্যাঙ্গেল। দেখা যাক এই ছবিটার নাম পরিবর্তিত হয় কিনা, আর যদি পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়ে সেটা কি নামে আসে। তবে এই সিনেমাটাও একটা অ্যাকশনধর্মী ছবি হবেই বলে কিন্তু শোনা যাচ্ছে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। আর অ্যাকশনধর্মী ছবি মানেই তোমরা খুব ভালোভাবে জানো সাকিব ভাইয়া এই 3টে সিনেমায়, মানে রাজকুমার, দরদ এবং তুফান, এই সিনেমাতে যে পরিমাণ অ্যাকশনের পেছনে খরচ করা হয়েছে, তারপরে কিন্তু সাকিব ভাইয়া এই রকম গুণগত মানসম্পন্ন অ্যাকশনই করবেন। তাই অবশ্যই বাজেটও বিগ বাজেট ফিল্ম হবে। তো এটা আমাদের কাছে একটা দারুণ ব্যাপার। এখনও রাজকুমারের কোনো প্রমোশন শুরু হয়নি, কিন্তু তারই মাঝখানে এরকম একটা নতুন সিনেমার নাম আমাদের কাছে উঠে এলো, এবং আমার মনে হয় যে এটা তোমাদের কাছেও খুব ভালো লাগার একটা ব্যাপার। ফাইনালি আমার কাছে তো এটা ভীষণ আনন্দের একটা ব্যাপার, কেননা সাকিব ভাইয়া এবং ইধিকা পল জুটিকে আমরা আবার বড় পর্দায় দেখব। সুমন আর ইতির কেমিস্ট্রি প্রিয়তমা ছবিতে জাস্ট জমে ক্ষীর হয়ে গিয়েছিল। তারপরে আবার আমরা দেখতে পাবো সাকিব ভাইয়া এবং ইধিকা পলকে একসঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে আরও 2 জন নায়িকা। তো তারা কারা সেটা এখনও জানা যায়নি, ধীরে ধীরে সবটাই হয়তো আমাদের কাছে খোলসা হবে। আগে আপাতত সাকিব ভাইয়া তুফান ছবির শুটিংয়ে যাবেন, সেটা কমপ্লিট করে এসে কিন্তু এই নতুন ছবিটিতে হাত দেবেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তো তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলে যাওয়ার আগে আমি একটা বিষয় তোমাদের বলি, অঙ্কুশদার যে ইন্টারভিউ সেশনটা আমি নিয়ে এলাম আজকে এসকে মুভিজ কলকাতা এসকে মুভিজের অফিস থেকে, যেখানে দরদের যাবতীয় কাজ হচ্ছে, তো সেই ইন্টারভিউটা কিন্তু আগামী 18 থেকে 20 তারিখের মধ্যে আসবে, মার্চ মাসের। তার আগে আসবে না। তার কারণটা হচ্ছে অলরেডি মির্জার প্রমোশন, তারা অনলাইন প্রমোশন শুরু করবেন তাদের তরফ থেকে, তারপরেই আমরা ইন্টারভিউটা কিন্তু আপলোড করব। সেখানে অঙ্কুশ দাস সাকিব ভাইয়াকে নিয়ে অনেক কথা বলেছেন, তোমরা অবশ্যই ইন্টারভিউটা দেখো। আমি ইন্টারভিউটা আসার আগে অবশ্যই তোমাদের আরও একবার জানান দেবো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তোমরা কতটা এক্সাইটেড আর এই আপডেটটা কতটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিও। টাটা।